আমার একটা জরুরি কাজে বেরোতে হবে এখন, ঠিক আছে? আমি 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 আসছি। দাঁড়াও, এত সকালে তুমি এবার কোথায় যাচ্ছ? তোমাকে বললাম না আমার একটা জরুরি কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে এখনই। দুর্গা দুর্গা বৌমা, হ্যাঁ বড় ভাই কোথাও বেরোলো নাকি? হ্যাঁ মা, ও বললো কি কাজ আছে তাই বেরিয়ে গেল। মা, আমি বলি কি আপনি বরং স্নানটা সেরে ফেলুন। আপনাকে কালকে বলছিলাম না যে দিয়ার নামে আমি রাধা মাধবের কাছে পুজো দেব। আমি চাইছি আমি আপনি দুজনে মিলে পুজোটা করি, কেমন? বাহ, বেশ কথা বেশ কথা। তা ওই আমার বড়নাথ বউ এখন কেমন আছে? আর্য তো বললো কালকের থেকে অনেকটাই ভালো। বাহ, আমি একটা কথা বলি মা, বলছিলাম কি যে আজকে দিয়ার খাওয়া দাওয়ার দায়িত্বটা না হয় আমি দেখি। তার কারণ নেহার কি করতে কি করবে, কি রান্না করতে কি রান্না করবে, হয়তো তেল মশলা বেশি দিয়ে ফেলবে, তাতে মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়বে। মা মা মা, তোমার মেয়ে আর অসুস্থ হবে না। আর কাল সন্ধ্যা থেকে রেস্ট নিয়ে আমি এখন একদম ফিট। দেখো, ওই দেখো 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 তোমার মেয়ে আমার মুখে করে ফুল ফুটছে। না মুখপুরি সকালবেলা তোমার এখানে নাচন কুদন চলবে না। চলো চলো চলো, সোফায় বসবে, চলো। ঠামি না ঠামি, আজকে তুমি আমাকে বসতে বলো না। মামা বলছে কি আজকে আমি তোমার হাতে হাতে একটু কাজ করি না প্লিজ। পাগল নাকি? কালকে মাথা ঘুরে পড়ে গেলে আর আজকে আমি তোমাকে বাড়ির কাজকর্ম করতে দেবো? মা, দিয়াকে তো কাজ করতে দেবেনই না, আর আজকে কিন্তু প্র্যাকটিসে যেতে একদম দেবেন না। দিদি ভাই, আজকে আমাকে এমনিতেও প্র্যাকটিসে যেতে হবে না। আজকে সারাদিন আমি বাড়িতে বসে ল্যাপটপে সাইনাদির ম্যাচগুলো ভালো করে দেব, আর একটু আধটুই কাজ করব। আবার এক কথা, আমি বলছি না একদম কোনো কাজ করতে হবে না। দেখছেন মা কি নাছর বান্দা মেয়ে। মামা আমার কথাটা শোনো, আমার ভীষণ বোর লাগছে। না 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 দিয়া, আমি তোমার কোনো কথা শুনবো না। শোনো 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 শোনো, একটু পরে আমি পুজোয় বসবো, তুমি আমার সঙ্গে পুজোয় বসবে। আর যদি না বসে না, সোজা ঘরে নিয়ে গিয়ে শুইয়ে রাখো। আমি শোবো না মা, আমার কথাটা একটু শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। কি নিহার বেবি, এ মেয়ে তো দেখছে একেবারে উত্তেজনায় খুঁয়ের মতো ফুটছে, ঘোড়ার মতো ছুটছে আর সূর্যের মতো উঠছে। সেটা তো আমিও দেখছি মা। কি ব্যাপারটা কি বলো তো, এতক্ষণে তো দিয়ার নীতি পড়ার কথা, তার মানে কি ওষুধটা ঠিকঠাক মতো কাজ করছে না? আচ্ছা, ও তো বমি করেছে, পেট থেকে ওষুধটা বেরিয়ে যায় দিত। না না না, আর ওয়েট করা যাবে না, আমাকে নেক্সট ডোজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিতে হবে। ওই তো নিহার এসে গেছে। নিহার, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমি জানি যে তুমি শুনলে রে রে করে উঠবে, কিন্তু আমি বলি কি যে আজকে দিয়ার খাওয়া দাওয়ার দায়িত্বটা না হয় আমি নিলাম। তুমি যেমন বাড়ির অন্য লোকের রান্না বান্না করছো সেই রকমই করো। किताब पढ़ते पढ़ते ही सो गया। शालू, ए शालू, 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 ए शालू, शालू, कहाँ गई शालू? ए शालू, मैं सो कैसे गया? मेरी बहन की दिमाग का हालत खराब है और मैं सो गया। আমার ঘুমানোর সুযোগে ও ঘর থেকে বেরিয়ে যায়নি তো? শালু, তোরা আমার জীবন নষ্ট করে দিবি? তোরা আমাকে অন্ধ অপাহিজ বানিয়ে হসপিটালে বেডে শুয়ে রাখবি?
সেটা আমি হতে দেব, সেটা আমি হতে দেব না। আমি আমি খেলবো, আমি খেলবো, আমি স্টেট চ্যাম্পিয়নশিপ জিতবো। আর তোরা, আর্য আর দিয়া, তোরা দুজন গ্যালারিতে বসে আমার খেলা দেখবি, আমার খেলা দেখবি। এই দেখ আমি খেলবো, এই দেখ। হলো না, হলো না, আরেকবার ট্রাই করি। এবার হলো না, আমি পারছি না, আমি পারছি না, আমি পারছি না। তোদের জন্য আমি খেলতে পারছি না, আমি খেলতে পারছি, তোদের জন্য আমি খেলতে পারছি না, আমি খেলতে পারছি না। আমি কি করব, আমি কি করব? আমি তোদের দুজনকে মেরে ফেলবো, আমি তোদেরকে মেরে ফেলবো। তোরা দুজন না থাকলে তো আমার জীবনে দুঃখ, কষ্ট, কম্পিটিশন কিছু থাকবে না। তখন তখন আমি একা রাজ করবো, তবে শালিনী শর্মা একা রাজ করবে। আমি তোদেরকে মেরে ফেলবো, তোদেরকে আমি খুন করে দেবো। I will kill you both, মেরে ফেলবো তোদেরকে আমি। शालू आगे मत बढ़ना, एकदम आगे मत बढ़ना। चलो वेट सामने আসবে না কিন্তু, আগে থেকে বলে দিচ্ছি ভাইয়া। कम डाउन शालू। নো, সামনে আসবে না, আসবে না সামনে। তোর হাত থেকে রক্ত বেরোচ্ছে। শেষ করে দেবো কিন্তু, আমি তো শেষ করে দেবো। কাছে আসবে না তুমি আমার। শালু চুরি ফেল। এই তুমি আসবে না, একদম কাছে আসবে না, আসবে না কাছে তুমি আমার। আচ্ছা মা, তুমি যখন দিয়ার দায়িত্ব আমার উপর দিয়েছো তখন একটু ভরসা করে দেখোই না। তবে তবে আমি খুব ভালো মতো জানি তুমি আমার উপর একদম আস্থা রাখতে পারছো না। তাই তো তুমি দিয়ার জন্য কালকে রাতের স্যুপটা নিজের হাতেই বানিয়েছিলে। তুমি ভুল বুঝছো নিহার, আমি যখন তোমাকে দিয়ার দায়িত্ব দিয়েছিলাম তখন তো দিয়া সুস্থ ছিল, আর এখন তো দিয়া অসুস্থ। কিন্তু তার জন্য তো না না বেয়ান, তার জন্য আমি নিহারকে দায়ী করছি না। আসলে একজন সুস্থ মানুষ আর একজন অসুস্থ মানুষের দায়িত্ব নেওয়ার মধ্যে তো পার্থক্য আছে। সত্যি তো রোগীর পথ্যের দায়িত্ব নিতে গেলে তো অভিজ্ঞতার দরকার। আমার ছোট নাথ বইয়ের তো সেটা নেই, ও তো নিজেই ছেলে মানুষ। তা আমি বলি কি, বড় নাথ বইয়ের রান্না বান্না গুলো বৌমা তুমিই করো। তারপর বড় নাথ বউ সুস্থ হয়ে গেলে ছোট নাথ বই না হয় করবে। কেমন, ঠিক আছে তো? মা, নিহারকে বুঝিয়ে বললে নিহার নিশ্চয়ই বুঝবে, তাই না নিহার? আরে আমরা যা করছি তা তো দিয়ার ভালোর জন্যই করছি, সে আমিই করি বা নিহারই করি। নিহার যাও, তুমি গিয়ে বাড়ির সকলে রান্নার ব্যবস্থা করো, আমি না হয় পুজোর জোগাড়টা করে ফেলি, কি বলো? আর ভালো লাগে না, যা করছি সব তো দিয়ার ভালোর জন্যই করছি। ভালো মাই ফুট, সকাল সকাল আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিল। কিন্তু আমি আজকে ডোজটা দিয়াকে খাওয়াই কিভাবে? আসবে না, কাছে আসবে না। शालू काम डाउन। शालू छोड़। क्या कर रही थी तू? ये क्या कर रही थी तू? अरे आरजू और दिया से दुश्मनी के चक्कर में तो तू अपने आप से दुश्मनी कर बैठी है। शालू हाथ केटे रोक तो मेरे তোর। ওরা এখনো বেঁচে আছে। তা তুমি এক কাজ করো, তুমি ছুরিটা নাও, ওদেরকে মেরে ফেলো। ছুরিটা নিয়ে चलो काम डाउन, शांत हो जा बच्ची, शांत हो जा। अरे मैं तो तुझे কথা দিয়েছি যে मैं उन लोगों का जिंदगी नरक बना दूंगा, जहन्नुम बना दूंगा। चलो भरोसा रख अपने भाई पे थोड़ा सा भरोसा रख, शांत हो जा। चलो मम्मी क्या हुआ? ना शालू ना। अरे ये क्या हो गया मेरे शालू को? इतना खून क्यों निकल रहा है? ये सब क्या हो गया मयंक? मम्मी आप अपनी नौटंकी बंद कीजिए और इसको अंदर लेके जाइए, फर्स्ट एड करवाइए जल्दी। जाइए शालू जा शालू आजा, আমাকে দাও, মেরে দাও। তুই এত চিন্তা করিস না শালু,
দিয়া তোকে আর কোনো দিনও হারাতে পারবে না। আমি ওকে যে ওষুধটা খাওয়াতে শুরু করেছি ওটা খেয়ে वो वैसे ही कठपुतली बन जाएगी। कठपुतली। আপনি কিছু চিন্তা করবেন না মিস্টার রয়, ব্যাপারটা একটু আর্জেন্টলি জানতে পারলে আমার ভালো হতো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি সন্ধ্যে অবধি ওয়েট করতে পারি, কিন্তু প্লিজ এনশিওর করুন যাতে আমি সন্ধ্যের মধ্যে ওটা হাতে পেয়ে যাই। ওকে? ডোন্ট ওয়ারি মিস্টার ব্যানার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি যে সন্ধ্যের মধ্যে আপনি সব পেয়ে যাবেন। আর ইনফ্যাক্ট আপনার আসা দরকার নেই, আপনার মোবাইল নম্বর তো আছে আমার কাছে, কি হয় না হয় ফোনে না হয় জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার রায়। আমি আপনার ফোনের অপেক্ষা করব। ওকে, গুড ডে। হ্যাঁ, আমি আসছি এখনই, আপনি একটু অপেক্ষা করুন, আমি পৌঁছচ্ছি। মায়াঙ্কের জন্য যে কতগুলো জীবন নষ্ট হয়ে গেল তার বোধহয় কোনো হিসেব নেই। ঠিক আছে, ঠিক আছে মা, তুমি যখন নিজে হাতে দিয়ার রান্না বান্নার বন্দোবস্ত করতে চাইছো তখন আর আমি তোমাকে বাধা দেব না। আফটার অল তুমি তো মা, তাই মেয়ের শরীর খারাপ হলে তোমার তো ইচ্ছা করতেই পারে মেয়ের দেখাশুনো করার। ঠিক আছে মা, তুমি দিয়ার রান্না বান্না করো, কিন্তু হ্যাঁ তার আগে আমি বরং একটা কাজ করি। রান্নাটা বসানোর আগে আমি সবার জন্য এক কাপ করে গরম চা করে নিয়ে আসি। গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। দিয়ার চায়ের কাপে টুকুস করে ফেলে দাও ওষুধের বড়ি, তারপর দেখো বাড়াবাড়ি। আচ্ছা, আমি চা বানিয়ে আনলে কারোর কোনো আপত্তি নেই তো? কি বলছো নিহার, তুমি চা বানাবে তাতে আপত্তি আছে নাকি? আপত্তি নেই তো। শুধু একটা জিনিস খেয়াল রেখো নিহার, তোমার হাতে বানানো চাটা যেন রসগোল্লার রস না হয়ে যায় প্লিজ। নিখিল, দেখেছো তো মা, নিখিল আমার পেছনে সব সময় লাগবে। ও তো কোনোদিন আমার ভালোটা দেখতেই পায় না। এবাড়ির বেশিরভাগ লোকের কাছেই ভালো খারাপের সংজ্ঞাটা গুলিয়ে গেছে নিহার। হাজার চেষ্টা করেও তুমি সেটা শুধরোতে পারবে না, তাই বৃথা চেষ্টা না করে গীতার বাণী মনে রেখে কর্ম করে যাও, ফলের আশা করো না। বাপরে, গীতার বাণী অব্দি চলে গেছে। মেজদা ভাই তুই একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। কারণ নিহার আজ অব্দি যা যা কর্ম করেছে সবকিছুর ফল যদিও পেতে শুরু করে তাহলে নিহারের জীবনটা একবারে টাইট হয়ে যাবে, তাই না নিহার? দেখো নিখিল, আমি কিন্তু সত্যি নিজেকে শোধরানোর চেষ্টা করছি, তারপরেও তুমি। নিহার, কেন এই সমস্ত কথা গায়ে মাখছো বলো তো? মন খারাপ করো না, আমাকে দেখো না, আমার তো অভ্যেস হয়ে গেছে। সমস্যাটা কোথায় জানো তো রক্তিম? যারা ভুলটাকে ঠিক ভাবার অভ্যেস করে ফেলে তারা কোনোদিনই না ঠিকটাকে গ্রহণ করতে পারে না। বাপরে বাপ, এই বেবির একটু চা বানানো নিয়ে তোমরা তো সবাই মিলে একেবারে 10 মিনিটের মেগা সিরিয়ালের সিন করে ফেললে। যাও তো বেবি, যাও গিয়ে ভালো করে আদা দিয়ে সবার জন্য চা করে আনো। গো। মা, আমি যাই? হ্যাঁ নেহা, আমি বলছি তুমি যাও, তুমি চা করে বাড়ির সকলকে খাওয়াবে, এতে কারো কোনো আপত্তি থাকারই কথা না। যাও, তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এবার তোমায় কে বাঁচাবে দিয়া? আজকের ডোজটা পড়লে তুমি আর নিজের পায়ে দাঁড়ানোর অবস্থাতেই থাকবে না। ফিটনেস টেস্ট দেবে কি করে? ও হ্যাঁ নিহার। হ্যাঁ মা। বলছি কি যে আমার চাটা না ফ্লাস্কে করে রেখে দিও, আমি ঠাকুর পুজোটা সেরে তারপর চা খাবো, কেমন? ঠিক আছে। আর ছোটি ভাই, আমার চা তুমি করো না, আমি চা খাবো না। তুমি চা খাবে না মানে? তুমি তো রোজ সকালে চা খাও দিয়া।
আসলে ছোটদি ভাই আজকে সকালে চাটা আমার খাওয়া হয়ে গেছে। এর মধ্যে? হ্যাঁ, আমি সকালে যখন চা করছিলাম তখন দেওয়ার জন্য চা করেছিলাম, আর আর্যদা এসে তো আবার চাটা নিয়ে গেল। এবং সেটার জন্য আমি বড়দা ভাইকে ভীষণ প্যাক দিয়েছিলাম। তুমি না সত্যি পারো বটে পারি, নিখিল। কি করব? নিহার একটা কাজ কর, তুই যখন চায়ের জল বসাবি তখন দিয়ার জন্য আর জল বসাস না, কারণ এমনিতেই গরমের মধ্যে দুবার চা না খাওয়াটাই ভালো। হ্যাঁ। দিয়া, তুমি সত্যি চা খাবে না? আমি এত আনন্দ করে বাড়ির সবার জন্য চা বানাচ্ছিলাম, আর তুমি যদি না খাও তাহলে আমি তোমায় ওষুধের ডোজটা দেবো কি করে? কি ব্যাপার বলো তো নিহার? হ্যাঁ, দিয়া চা খাবে না তাতে তোমার মুখটা শুকিয়ে গেল। আরে ও তো একবার চা খেয়েছে, ও বেচারা কি করবে? ও তো চা খাওয়া হয়ে গেছে। তবে তুমি মন খারাপ করো না, তুমি বরং আমাদের সবার জন্য চা বানাও। আর আমি কি বিশ্বাস করি জানো, আজকে নিহার, আজকে যদি আমি তোমার হাতের চা খেয়ে অফিসে যাই তাহলে আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না, কেউ না। ইস, দিয়াকে চায় মিশিয়ে ওষুধটা খাওয়াতে পারবো না, অথচ এই রপনের গোষ্ঠীকে আমায় চা বানিয়ে খাওয়াতে হবে। উফ, ভাবলে আমার গাটা রেডি করছে। সত্যি দাদা ভাইও আর কাজ পেল না, সকাল সকাল নিজে হাতে করে পেটটি নিয়ে গিয়ে বউকে খাওয়ালো। অধিক্ষেতা। দিয়া, দিয়া, তাড়াতাড়ি খেতে এসো। হ্যাঁ মা। মা, তুমি না একটু আগে পুজোয় বসলে, এর মধ্যে তোমার এত সমস্ত রান্না হয়ে গেল? আবার তুমি তো দেখছি দশভুজা হয়ে গেছো। মেয়ের শরীর খারাপ হলে না মাকে মাঝে মাঝে দশভুজা হতে হয়। শোনো, জ্ঞানের কথা বন্ধ করে চলো খাবে, চলো এসো। কিন্তু মা, আমার তো খিদে পাইনি। না মানে বলছিলাম যে ও তো এখনো ফেরেনি, ও ফিরুক তারপরে না সবাই একসঙ্গে খাবো। মা, আপনার বড় বউয়ের কিন্তু বেশ উন্নতি হয়েছে, মানে স্যার থেকে এখন ও হয়েছে। কি ভাই, তুমি যে কি বলো না। দিয়া, আর্য বাড়ি থেকে বেরোলে না ওরা সময় জ্ঞান থাকে না, ওর বাড়ির কথা মনেই থাকে না। শোনো, কাল তোমার শরীর খারাপ হয়েছিল, চলো আজকে তাড়াতাড়ি খেয়ে একটু বিশ্রাম নেবে, চলো। কিন্তু মা, আমার তো সত্যি সত্যি খিদে পাইনি। এরপর যদি আবার শুনি যে খিদে পাইনি তাহলে দশভুজের একটা ভুজ দিয়ে না কানটা মলে দেবে, বুঝেছো? চলো খাবে, চলো। মা, আপনি এতটাও নির্দয় হবেন না। একটা কাজ করুক দিয়া, বরং ওকে একবার ফোন করে দেখুক, যদি কাছাকাছি এসে গিয়ে থাকে তাহলে তো 2-5 মিনিট অপেক্ষা করলে একসাথেই খেতে বসতে পারবে, তাই না? ঠিক আছে, তুমি ফোনটা করো, আমি ততক্ষণ তোমার খাবারটা বাড়ি, কেমন? ঠিক আছে। হ্যালো। হ্যালো, তুমি কোথায় আছো গো? কখন ফিরবে? দিয়া, আমার ফিরতে একটু দেরি হবে। শোনো, তুমি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও, বুঝেছো? আরে বাবা, তুমি আছোটা কোথায় সেটা তো বলো। দিয়া, আমি একটা জরুরি কাজের মধ্যে আছি, বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে? রাখছি। হ্যাঁ। এ কি, কোথায় আছে সেটা না বলেই ফোনটা রেখে দিল। কি আসতে দেরি হবে বলেছে তো? আমি আমার ছেলেকে চিনি, একবার বাড়ির বাইরে বেরোলে না বাড়ির কথা মনে থাকে না। চলো ওখানে বসবে, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কেমন? বসো বসো এখানে। কি হলো, বসো। না হা করো তো। লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নাও দিয়া। খেয়ে দিয়ে গায়ে জোর না বাড়ালে ফিটনেস টেস্টে ভালো পারফর্ম করবে কি করে?
ফিটনেস টেস্টে ভালো পারফর্ম করাচ্ছি কিন্তু কি করবেটা কি বেবি? সারাটা দিন তো ওই রান্নাঘরে ঘুরঘুর করেও তোমার শাশুড়ির চোখে ধুলো দিয়ে দিয়ার খাবারে ওষুধটা দিতে পারলে না। সেটাই তো আমি ভাবছি মা। দিয়া যেভাবে সুস্থ হয়ে লাফালাফি করতে শুরু করে দিয়েছে, তাতে আজকে ডোজটা দিতে না পারলে তো প্রবলেম হয়ে যাবে। তা তো হবেই। ওরে মেজনাথ বউ, আমার পানের বাটাটা কোথায় রাখলি ভাই? খুঁজে পাচ্ছি না যে। আসছে ঠাম্মি, দাঁড়াও। বেবি বেবি, আমার মাথায় একটা কাঁপানো আইডিয়া এসেছে দিয়াকে ওষুধ খাওয়ানো। রিয়েলি? বলো 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 মম, কি আইডিয়া? বলছি, মন দিয়ে শোনো। ব্রিলিয়েন্ট আইডিয়া। জয় বজরংবলী, জয় বজরং। মম, এরকম ভালো ভালো আইডিয়া তুমি আমাকে দিতে থাকো, শুধু দিতে থাকো। তবেই না মায়াঙ্ক আর ত্রিনা আমাকে প্রচুর 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 টাকায় মুড়ে দেবে।